মাধ্যমিক ২০২৬ ইতিহাস ফাইনাল সাজেশন ৪ অথবা ৮ মার্কের জন্য এখান থেকেই তোমরা ইতিহাস পরীক্ষায় কমন পেতে চলেছো। তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, কেননা এখান থেকে কিন্তু কমন আসতে চলেছে। ১ নম্বরে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে ১৯ শতকের বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কিরূপ ছিল? পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। ১৯ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা লেখো। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? বাংলায় নবজাগরণের ভিত্তি, চরিত্র ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। উপনিবেশিক অরণ্য আইনের পাটভূমি বর্ণনা করো। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। মহারানী ঘোষণাপত্রের ১৮৫৮ ঐতিহাসিক তাৎপর্য কী? সংক্ষেপে মহাবিদ্রোহের ১৮৫৭ খ্রিস্টাব্দের চরিত্র বিশ্লেষণ করো। আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? ব্যঙ্গচিত্রশিল্পী হিসাবে গগনেন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় দাও। অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পের বৈশিষ্ট্য কী? রবীন্দ্রনাথের গোরা উপন্যাসে জাতীয়তাবাদী চরিত্র বিশ্লেষণ করো। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে একটি টিকা লেখো। কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল? ভারতে বিজ্ঞান আন্দোলনে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান কী? মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। একা আন্দোলন ১৯২১ খ্রিস্টাব্দে একটি টিকা লেখো। অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর অবদান আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ২০ শতকের ভারত উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। স্বদেশী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কী? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সূর্য সেনের অবদান লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ কিরূপ ছিল? বাংলায় নমশূদ্র আন্দোলনের উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা করো। হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। কাশ্মীর সমস্যা, প্রকৃতি ও প্রভাব আলোচনা করো, অথবা কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়েছিল। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির প্রক্রিয়া বিশ্লেষণ করো। উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার উদ্যোগ বিশ্লেষণ করো। লাস্ট কোশ্চেন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। এই কয়েকটা প্রশ্ন ইতিহাসের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেই কিন্তু কমন আসতে চলেছে।